বাংলাদেশের নিউজ ফিডে দেখলেই বোঝা যায়, ফেসবুক নিউজ ফিড স্ক্রল করলেই দেখা যায় শুধু সাকিব আল হাসান আর সাকিব আল হাসানকে নিয়ে নিউজ। আর করবেই না কেন, হোয়াট এ কামব্যাক। অনেক দিন পরে এসে সাকিব আল হাসান যে দুর্দান্ত পারফর্ম করলো, 37 বলে 58 রানের একটি বিধ্বংসী ইনিংস করলো, অপরাজিত থাকলো। 77 রানে 5 উইকেট যখন পড়ে যায় সাকিব আল হাসানের দলের, তখন কিন্তু সে খাদের কিনারে থেকে সে একটি স্বস্তির স্কোর করে দিয়েছে তার দলের। 37 বলে 58 রান, অপরাজিত একটি ইনিংস, দুর্দান্ত একটা ইনিংস, এবং বল হাতেও সে কিন্তু দুর্দান্ত একটি কামব্যাক করেছে। 3 ওভার বল করে 11 রান এবং 3 উইকেট। প্রথম বলেই উইকেট এবং তার পরের বল 3 নম্বর বলে আবারও উইকেট। 1 ওভারে 2 উইকেট দিয়ে মেডিন দিয়ে সে কিন্তু 2 উইকেট প্রথম ওভারে তুলে নিয়েছে এবং 3 ওভার বল করে 11 রান দিয়ে 3 উইকেট। হোয়াট এ কামব্যাক! কোন ধরনের কামব্যাক করেছে আপনারা বলতে পারেন। সাকিব আল হাসান কিন্তু দেশ পরিবর্তন করেছে, জায়গা পরিবর্তন করেছে, কিন্তু তার পারফর্ম এখনও কিন্তু পরিবর্তন হয়নি। বাংলাদেশে তার লেভেলে কোনো প্লেয়ার এখনও জন্ম হয়নি। আপনি মেহেদি হাসান বলেন আর মিরাজ বলেন আর শেখ মেহেদি বলেন, কখনোই নাই। তারা গুলিস্তানের গুলিস্তানের কাপল। তার লেভেলে যেতে হলে অনেক কিছু করতে হবে তাদেরকে। সে এখনও ফুরিয়ে যায়নি। হয়তো বাংলাদেশ জার্সিতে তারা আর দেখা যাবে না, কিন্তু সে দেশে বিদেশ বাদে বিদেশের ফ্র্যাঞ্চাইজিগুলো সে দাপট দেখে বেড়াচ্ছে। হোয়াট এ কামব্যাক! 37 বলে 58 রান এবং বল হাতে যেভাবে সে দেখালো তার ম্যাজিক, সে আবারও প্রমাণ করে দিল সে এখনও ফুরিয়ে যায়নি। এই বয়সে এসেও এখনও বাংলাদেশে তার লেভেলে কোনো প্লেয়ার হয়নি। আমরা মেহেদি হাসান মিরাজকে যেমন সাকিবের উত্তরসূরি বা সাকিবের মতো ভাবি, কিন্তু কখনোই সে হতে পারবে কি জানি না। কিন্তু তারা এখন গুলিস্তানের কাপলের মতন, যার সাথে কিন্তু তুলনা করলে হয় না। সাকিব আল হাসান, হোয়াট এ কামব্যাক! সাকিব আল হাসানের প্রশংসা না করে পারার মতন কোনো কিছুই নাই। আপনি অবাক হবেন তার খেলা দেখলে। তাই সাকিব আল হাসান সারা ওয়ার্ল্ড এবং বাংলাদেশের 1 নম্বর মানতে হবে। আপনি মানেন বা না মানেন, আপনি হ্যাটার্স হতে পারেন, কিন্তু তার পারফর্ম দেখে কখনোই বদনাম করতে পারবেন না। সাকিব আল হাসান ইজ ব্যাক।